ফ্রেন্ডস, গুড মর্নিং। একটা মিষ্টি সকালে শুরু হলো চিনি ছাড়া চা দিয়ে। চাটা খেয়েই সমস্ত কাজগুলো মিটিয়ে নিচ্ছি। রোজের রান্না তো আমাদের করতেই হয়, রান্না না করলে এরা খাবে কি? রোজ কি আর বাইরের খাবার কেউ খেতে পারে? আর তো এই চিকেন কষা, মটন কষা ওইসব কিনে খেতে খুব গায়ে লাগে, যা দাম। তবে হ্যাঁ, যখন বাইরের খাবার খেতে ইচ্ছে করে, নিজের হাতের রান্না একঘেয়েমি লাগে একদম, তখন কিন্তু এই দোকানগুলো ছাড়া আর উপায় নেই। আর এরম তামঝাম করে রোজের রান্না করাটা কি সম্ভব? এই সারাক্ষণ এদের দুজনকে আমাকে সময় দিতে হবে। তাই আজকে একটু টেস্টি রান্নাও খেতে হবে, কিন্তু চটজলদি। তাই জন্যে ভাবছি ইলিশ মাছ ভাতে দেব। ছোটবেলায় মাকে দেখতাম প্রায়ই মা এই রান্নাটা করতো, খেতে এত লোভনীয়। এটা অবশ্য চিংড়ি মাছ, ইলিশ মাছ, থোড় অনেক কিছু দিয়েই মা আলাদা আলাদা করে করতো। যদিও বা সেই স্বাদের ধারে কাছেও আমি পৌঁছতে পারবো না। আর গাছে দেখছি প্রচুর কুমড়ো ফুল ফুটে আছে, প্রায় 20-25টা। কুমড়ো ফুলের বড়া তো অতুলনীয়, কিন্তু রোজ রোজ তো আর অত ভাজা পোড়া খাওয়া যাবে না। তো কি করা যায়? একটা ইলিশ মাছের পেটে দেখলাম তেল রয়েছে, তাহলে এক কাজ করি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর আলুটাকে ভেজে তার মধ্যে ওই তেলটা দিয়ে যদি কুমড়ো ফুলটা ভেজে নেই, তাহলে কেমন হয়? প্রথমে বুঝতে পারছিলাম না খেতে ভালো লাগবে না খারাপ লাগবে। সৌভিক খেতে বসে বলল, এই ভাজাটা দিয়েই তো ভাতটা হয়ে যেত, তাহলে আবার ইলিশ মাছ ভাপা করলে কেন? বুঝলাম, রান্নাটা তাহলে মোটামুটি মুখে তোলার যোগ্য হয়েছে। আমি ভাবলাম ছেলেটার খুব খিদে পেয়েছে, তাই ভাত বাড়ার সময় ও এসে এভাবে দাঁড়িয়ে রয়েছে। তারপর বুঝলাম না, পুরোটাই আলু ভাজার টানে। এখানে ওর থালিটাই রেডি করে নিচ্ছি। এখানে মাছের তেল ফুল দিয়ে যে ভাজাটা সেটাই রাখলাম, আর তার সাথে এই ইলিশ মাছের ভাপা। লাঞ্চ সেরে একেবারে ডিনারটাও একটু বানিয়ে নিলাম। আজকে চিকেন আর ডিম দিয়ে একেবারে একটু কষা কষা মতো করেছি। বিকেলে একটু বেরোবো, কিছু গ্রসারি আইটেম আর একটু ফল কেনার ছিল, সেগুলোই এখন কিনে নিচ্ছি। আর তার সাথে সাথে আমার ছেলের জন্মদিন আসছে বলে কথা, একটু সাজুগুজু না করলে হয়। সৌভিককে বললাম আমি একটু তাহলে আইব্রোটাও করে নিই। বাড়ি এসে ফ্রিজে সমস্ত জিনিসপত্রগুলো তুলতে যাব। আমার ইথানের আবার একটু আদর পেয়েছে, ওর মাঝে সাঝে এরকম একটু আদর পায়, ওকে তখন অনেকটা আদর করতে হয়। তো চলো, আজকের মতো টাটা।